শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণী অনুশীলনী 16.2 অধ্যায় হলো 16। আচ্ছা দেখো, তোমাদের সামনে আমি 16.2 নম্বরের অঙ্কটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে বলছে কি, 13 নম্বরের অঙ্কটাই বলছে হলো একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব। দেখো বন্ধুরা, কেন্দ্র হলো ও আর কৌণিক বিন্দুর দূরত্ব হলো এই দেখো ও এইচ, ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই, ও এফ, ও জি, এরা সবাই সমান দূরত্বে অবস্থিত করতেছে। অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ প্রত্যেকেই ও বিন্দু হতে সমান দূরে অবস্থিত। তারপরে দেখো বন্ধুরা কি বলছে, বলছে যে এদের পরিমাণ হলো 1.5 মিটার, 1.5 মিটার। ঠিক আছে, মিটারটা আমি এখানে লিখি 1.5 মিটার। আচ্ছা, আবার দেখো বলছে কি, বলছে এর ক্ষেত্রফল নির্ণয় করো। সুষম ষড়ভুজ বলতে আমরা বুঝি, সরি এখানে অষ্টভুজ বলছে। এই দেখো এ বি বাহু, এ বি, বিসি, সিডি, ডিই, ইএফ, এফজি, জিএইচ ও এইচ এ এরা প্রত্যেকের সমান, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এবং কৌণিক বিন্দু ও থেকে এ বি, ও এ আর এ বি এরা পরস্পর সমান। তার মানে এটা দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করছে। কিন্তু এইখানে দেখো আমরা এখানে তাহলে লিখেছি কি, যে মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ, এই দেখো এ বি সি ডি ই এফ জি এইচ একটি সুষম অষ্টভুজ, ষড়ভুজ ভুল বলছি, অষ্টভুজ। ও উহার কেন্দ্র এ বি সি ডি ই এফ জি ও এইচ উহার 8টি শীর্ষবিন্দু। কেন্দ্র ও শীর্ষবিন্দুগুলি যোগ করি, তাহলে যোগ করলে পরে ফলে আমরা কি পাইছি, 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা, 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 এটা এবং এটা, এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। উৎপন্ন করে কেন্দ্র ও হতে শীর্ষবিন্দুগুলির দূরত্ব a = 1.5, এই যে একটা দেখাই দিলাম, a = 1.5। এখন দেখো বন্ধুরা, এ ও বি কোণ = বি ও সি কোণ = সি ও ডি কোণ = ডি ও ই কোণ = ই ও এফ কোণ = এফ ও জি কোণ = জি ও এইচ কোণ = এইচ ও এ কোণ। এরা প্রত্যেকেই সমান। আবার আমরা জানি সুষম বহুভুজের কেন্দ্রে, এই যে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হলো 360 ডিগ্রি বা 4 সমকোণের সমান। তাহলে প্রত্যেক কোণের পরিমাণ কত? প্রত্যেক কোণের পরিমাণ ওই 360 ডিগ্রি ভাগ হলো 8, 360 ডিগ্রি ভাগ 8, তাহলে কত হলো 45 ডিগ্রি। দেখো প্রত্যেকটি কোণের পরিমাণ হলো কত, 45 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা যদি দুইটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ জানি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইনটু বাহুদ্বয়ের গুণফল ইনটু সাইন ওই যে কোণটা থাকবে তত, তার মানে সাইন 45 ডিগ্রি। এই দেখো তাই আমরা লিখেছি এ ও বি কোণের, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হলো কত, দেখো হাফ ও এ ইনটু ও বি ইনটু সাইন 45 ডিগ্রি। হাফ ও এ সমান 1.5, ও বি সমান 1.5, সাইন 45 ডিগ্রি মান 1/√2, তাহলে হলো কত 15, 1.5 গুণ 1.5 = 2.25 ডিভাইডেড বাই 2.√2। এখন দেখো বন্ধুরা, আমাদের কি করতে বলছে সেটার দিকে একটু খেয়াল করো। আমাদের বলছে হলে পরে এর ক্ষেত্রফল নির্ণয় করো। অতএব আমি এখানে এটা মুছে দিয়ে লিখি কি, অতএব দেখো, অতএব এ বি সি ডি ই এফ জি এইচ অষ্টভুজের ক্ষেত্রফল, অষ্টভুজের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল = আচ্ছা দেখো এখানে কি হচ্ছে,
তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল এত, তাহলে 8টা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে গুণ 2.5 ডিভাইডেড বাই 2√2। আচ্ছা দেখো বন্ধুরা, এখন আমরা এখানে কি করি, এই দেখো 8 গুণ 2.25 গুণ √2 ভাগ হলো 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কত হলো, এখানে দেখো 2 আর এখানে দেখো 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তার মানে 2 গুণ 2.25 গুণ √2। এই হলো আমাদের অ্যান্সার। এটাকে গুণ করলে আমরা কত পাই, একটু ক্যালকুলেটর ইউজ করি। দেখো বন্ধুরা, 2 গুণ 2.25 গুণ √2 ইকুয়াল টু, এখানে আসে কত দেখো তো বন্ধুরা, এখানে আসে 6.3639। তাহলে আমার হলো 6. তাহলে এখানে আমি লিখবো হলো 6. কত আসছে 36। আচ্ছা দেখো এটার হলো কি বর্গ মিটার। তাহলে দেখো বন্ধুরা, আমরা এই অষ্টভুজের ক্ষেত্রফলটা পেয়েছি কি, পেয়ে গেলাম। এখন দেখো আমরা আরেকটা গাণিতিক সমস্যা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো 14। দেখো 14 নম্বর গাণিতিক সমস্যাটা কি বলছে সেদিকে একটু খেয়াল করো। চোদ্দ নম্বর গাণিতিক সমস্যাটা হলো একটা সৃজনশীল প্রশ্ন। আমরা এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। দেখো বলছে আয়তকার একটি বাগানের দৈর্ঘ্য 150 মিটার। আয়তকার একটি বাগানের দৈর্ঘ্য 150 মিটার। দেখো এটা 150 মিটার। এই দেখো আরেকটা হলো প্রস্থ 100 মিটার। তাহলে আমরা এই আয়তকার বাগানটা বের করলাম, লিখলাম। এখন দেখো আমরা যে কোনো নামই দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখো এ বি সি ডি। এরপরে কি বলছে দেখো, বলছে হলো যে বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝপথ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে। দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দেখো, এটা হলো দৈর্ঘ্য বরাবর, এই হলো একটা রাস্তা, এই দেখো রাস্তা, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এই দেখো দৈর্ঘ্য বরাবর, এবং এই দেখো প্রস্থ বরাবর রাস্তা। তাহলে তুমি খেয়াল করো বন্ধুরা, এখান থেকে বিসি হলো কত 150 মিটার, আর এবি কত 100 মিটার। আচ্ছা তাহলে খেয়াল করো আমাদের রাস্তা হলো, দেখো এই হলো রাস্তা, এটা রাস্তা কত মিটার চওড়া, দেখো 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া। তার মানে এখান থেকে এইটুকু হলো 3 মিটার, এই দেখো এখান থেকে এইটুকু হলো 3 মিটার চওড়া, এটুকু 3 মিটার, এটাও 3 মিটার, আর এখানে আমি রাস্তা দিয়ে লিখেছি। তাহলে দেখো বন্ধুরা, আমার এখানে রাস্তা বলতে কি বোঝাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমার এখানে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে দেখো আমরা লিখতে পারি কি, ক মনে করি, তাহলে কি মনে করি এ বি সি ডি একটি কি আকার, এখানে বলছে আয়তকার ফুলের বাগান, একটি আয়তকার ফুলের বাগান। আচ্ছা তারপরে দেখো তো বন্ধুরা আরো কি বলছে, আরো বলছে যে বাগানের দৈর্ঘ্য কত, বাগানের দৈর্ঘ্য সমান 150 মিটার এবং বাগানের প্রস্থ কত 100 মিটার। আচ্ছা আরো কি বলছে দেখো তো বন্ধুরা,
আরো একটু আছে, বইটার দিকে খেয়াল করো সবাই, বইটা পড়ো, বইটা পড়লেই হয়ে যাবে। তাহলে দেখো এই বাগানটির ঠিক মাঝে 3 মিটার চওড়া একটি, এই দেখো বাগানের ঠিক মাঝখানে 3 মিটার, তাহলে আমরা এখানে লিখি এ বি সি ডি, বাগানটি মাঝখানে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, একটি রাস্তা আছে। দেখো বন্ধুরা, ক প্রশ্নের জন্য মনে হয় আর কিছু লেখার দরকার নেই, আমরা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে এটা লিখলাম। এরপরে দেখো খ প্রশ্নে বলছে রাস্তা সহ রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে আমরা এখান থেকে এইটুকু মুছে দিই, কটা মুছে দিলাম। এখন দেখো খ প্রশ্নে চলে যায়। খ প্রশ্নে কি বলছে, কি বলছে দেখো, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এখান থেকে এইটুকু প্লাস এখান থেকে এইটুকু, এই যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য সমান 150 মিটার এবং রাস্তা সহ বাগানের প্রস্থ 100 মিটার। অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত হয় দেখো তো বন্ধুরা, 150 মিটার গুণ 100 মিটার সমান হলো 15230 এত বর্গ মিটার। আচ্ছা, এই যে আমরা যে ক্ষেত্রফলটা পেলাম, এটা রাস্তা সহ পুরো বাগানের ক্ষেত্রফল পেলাম। এখন এর ভিতর থেকে শুধু বাগানের ক্ষেত্রফলটা বাদ দিলেই হবে। এখন বাগানের ক্ষেত্রফল মানে কি, এখান থেকে এইটুকু 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 হলো বাগান, আর বাকিটুকু হলো রাস্তা। আচ্ছা বন্ধুরা, এখন লক্ষ্য করো আমার এখানে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে দেখো তো এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু, আর এইটুকু হলো 3 মিটার, কিন্তু এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হলো কত, 100 মিটার। তার থেকে দেখো এই 3 মিটার বাদ যাচ্ছে, তাহলে কত হলো রাস্তা, তাহলে হলো কি, অতএব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। দেখো বন্ধুরা, দৈর্ঘ্য হলো এইটুকু, তাহলে এখান থেকে এই পর্যন্ত মাঝখানে এই 3 মিটারটা বাদ চলে যাবে। তার মানে 150, এই দেখো 150 বিয়োগ হলো 3 এত মিটার, বা কত আসে 147 এত মিটার। আচ্ছা, আবার দেখো রাস্তা বাদে বাগানের প্রস্থ কত, প্রস্থ ঠিক ওই একই ভাবে দেখো, এখান থেকে এইটুকু হলো 100, তার থেকে এই 3 এইটুকু বাদ যাবে, তাহলে কত হবে 100 বিয়োগ 3 মিটার বা 97 মিটার। আচ্ছা, অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কি হবে দেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হলো 147 গুণ 97 এত বর্গ মিটার। আচ্ছা বন্ধুরা, এবার দেখো আমরা এখান থেকে ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলি। তাহলে 147 গুণ
97 ইজ ইকুয়াল টু আসে কত 14259 সমান আসে হলো 14259 14259 এত বর্গমিটার। আচ্ছা বন্ধুরা, আমাদের চেয়েছে কি রাস্তার ক্ষেত্রফল। এইটুকু দেখো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, মানে এই পুরাটুকুর ক্ষেত্রফল, আর এইটুকু হলো এইটা 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 এইটুকু, এইটুকুর ক্ষেত্রফল মানে রাস্তা বাদে। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল হবে কত? অতএব দেখো বন্ধুরা, অতএব উত্তরও আমরা লিখে দিতে পারি একইভাবে, উত্তর রাস্তার ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কত দেখো, এত বর্গ মিটার সমান 741 বর্গ মিটার। আচ্ছা, এই খ প্রশ্নটা দেখো হয়ে গেল। এখন দেখো গতে কি বলছে। গতে বলছে, আবারও বইটা দেখো, গতে বলছে যে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন। অতএব একটি ইটের দৈর্ঘ্য কত? একটি ইটের দৈর্ঘ্য সমান কত দেখো, ওখানে কি বলছে কত? 25 সেন্টিমিটার। আচ্ছা বন্ধুরা, এখানে খেয়াল করো, আমাদের এখানে ছিল মিটার আর এখানে সেন্টিমিটার, এই কারণের জন্য এই সেন্টিমিটারটাকে আমরা মিটারে পরিণত করব। তাহলে কত হবে দেখো, 25 ডিভাইডেড বাই 100 মিটার। কেন 100 মিটার করলাম? এই দেখো 100 সেন্টিমিটার সেমি সমান 1 মিটার, সমান কত হলো? 0.25 মিটার। আচ্ছা, আবার দেখো একটি ইটের প্রস্থ 12.5 সেন্টিমিটার, তাই তো দেওয়া আছে 12.5 সেন্টিমিটার। হ্যাঁ, সমান হলো কত? এই দেখো 12.5 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 0.125 মিটার। অতএব একটি ইটের ক্ষেত্রফল, অতএব একটি ইটের ক্ষেত্রফল হলো কত দেখো তো বন্ধুরা, 0.25 গুণ 0.125 এত বর্গমিটার সমান কত আসে সেটার দিকে আমরা একটু খেয়াল করি। দেখো বন্ধুরা, 12.25 গুণ 0.125 ইজ ইকুয়াল টু কত আসে? 0.00312 এত বর্গমিটার। আচ্ছা, তাহলে রাস্তাটি পাকা করতে ইট লাগবে কত? অতএব রাস্তাটি পাকা করতে ইটের প্রয়োজন, আমার শুধু এই জিনিসটা লাগবে। তাহলে দেখো আমি এখানে মুছে দিই। অতএব রাস্তাটি, উত্তরও দিয়ে দিতে পারো একবারে, অত সমস্যা নেই। অতএব রাস্তাটি পাকা করতে
পাকা করতে ইট লাগবে কতটি? লাগবে হলো দেখো সমান, এই যে এইটা হলো পুরা রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে, 741 ডিভাইডেড বাই 0.03125 এত টি। এই ক্ষেত্রফল ডিভাইডেড বাই এই ক্ষেত্রফল সমান হলো ইটের সংখ্যা। তাহলে দেখো 741 ডিভাইডেড বাই 0.03125 ইজ ইকুয়াল টু সমান হলো কত? 23712 এতটি। এই হলো আমাদের উত্তর। দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে কিনা? প্রথম প্রশ্নটা হলো, আগে ফিগারটা আমি দিছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো, আর হলো বুঝার চেষ্টা করো, না বুঝে অঙ্কটা করো না, বুঝবা এবং দেন প্র্যাকটিস করবা, তাহলে দেখবা গণিত তোমাদের কাছে যথেষ্ট সহজ হয়ে যাবে যদি তুমি বোঝো। আর যদি তুমি না বোঝো তাহলে এর থেকে কঠিন জিনিস আর কিছু নাই। তুমি বুঝবে এবং প্র্যাকটিস করবে, বুঝবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস এর বিকল্প কিছু নাই, ঠিক আছে? তো থ্যাংক ইউ বন্ধুরা, সবাই সুস্থ থাকো ও ভালো থাকো।